ईमान से ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। सुभान अल्लाह बोलबेन ना। दूर कर दे जुबीन और ईमान से ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। अब ज़माने की दौलत नहीं चाहिए। जो बोलो ना अल्लाहु अकबर। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। अब ज़माने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा जुरे मुहम्मद व अला आली। अच्छा আপনারা বলেন দরুদ শরীফ পড়লে কি শিরক হবে, বেদাত হবে? পাঞ্জাবি যেটা আছে ওটা কুলি ফুরি যাবে নি, মাথার টুপি কুলি যাবে, মান সম্মান আঘাত হবে? দরুদ পড়লে আল্লাহ নারাজ হবে, নবী খুশি হবে? হবে কি হবে না? যদি নবী খুশি হয় একবার বলুন মারহাবা। আওয়াজে বলতে হবে মারহাবা। একটু মহব্বতের আওয়াজে নবীর শানে দরুদ পড়ার চেষ্টা করবেন, কারণ আমাদের ভিতরে বন্ধুত্ব আসে না নাই? আপনাদের থেকে বন্ধু বান্ধব আসেনি? আচ্ছা, বন্ধুর সম্পর্ক বন্ধু পর্যন্ত, ঠিক পঞ্চম পর্যন্ত, নানার বাড়ির সম্পর্ক বাবার বাড়ি পর্যন্ত, বাবার বাড়ির সম্পর্ক নানার বাড়ি পর্যন্ত, নাতির সম্পর্ক নানির সাথে, নানার সাথে, ভাইয়ের সম্পর্ক ভাইয়ের সাথে, আর দরুদের সম্পর্ক মদিনার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদের সম্পর্ক কোথার সাথে বলেন? মদিনার সাথে। এই আওয়াজে বেড়া ফল করে লেখে। দরুদের সম্পর্ক মদিনার সাথে, এটার কানেকশন সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখান থেকে ফোন করলে সিলেট, এখান থেকে ফোন করলে ব্রাহ্মণবাড়িয়া, এখান থেকে ফোন করলে আমেরিকা, এখান থেকে ফোন করলে ইতালিতে, এখান থেকে ফোন করলে যাবে জার্মানিতে, কারণ মোবাইলের নেটওয়ার্ক জার্মান পর্যন্ত। আর দরুদের নেটওয়ার্ক বলেন না, দরুদের নেটওয়ার্ক। দরুদ পড়লে কি এটা সিলেটের দিকে যাবে নি? এটা কোন দিকে যাবে? মদিনার দিকে যাবে। বলেন না কোন দিকে যাবে? যারা যারা নবীকে দরুদ শোনাতে চান, এতক্ষণ তো মোটামুটি ঠিক আছে, একটু মহব্বতের আওয়াজ একটু আপনারা বাঁধব হাজিদের হিরান, আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব, আই পাখি পৌঁছে দিও যাই, তৃষ্ণায় কাতরে আমার মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম, যে পানি মাখিব আমি সারা গাই, নিমিষে মিটবে রোগীর নিরাময়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাওয়াজাই, পাখি পৌঁছে দিও রাওয়াজাই। একটু বড় আওয়াজে বলি মারহাবা, চিৎকার মেরে বলুন মারহাবা। ঐতিহ্যবাহী আগ্রাবাদ কাদের জিলানীর জীবন থেকে দুই এক কলমা কথা আপনাদেরকে শোনাবো। উনি আপনাদেরকে কিছু, আমাদেরকে কিছু নসিহত করেছেন, যে নসিহতগুলো
আমাদের জীবনকে পরিবর্তন করবে, আমাদের সিস্টেমকে পরিবর্তন করবে, আমাদের সমাজকে পরিবর্তন করবে, আমাদের জায়গাকে পরিবর্তন করবে, আমাদের কলবকে পরিবর্তন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্লিজ মনোযোগ একটু এদিকে দেন। কোনো কথা বলতে হলে আমাকে কি এটা কে? ছোট বাচ্চারা তোমাদের থেকে শুনতে ইচ্ছা না হলে তোমরা বাইরে দাঁড়াও, বড়দেরকে শোনার সুযোগ করে দাও। ভাইয়ের আমার, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আপনারা মানেননি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে মানেন আপনারা? আমরা সবাই গৌসে পাকের আশেক, ঠিক কিনা বলেন? কিন্তু গৌসে পাকের আশেক দাবি করা সহজ, গৌসে পাকের প্রেমিক, দয়াল নবীর প্রেমিক দাবি করা সহজ। তাদের জীবনে আদর্শ ফলো করে নিজের জীবনে বাস্তবায়ন করা এটা বড় কঠিন, ঠিক কিনা বলেন না? আমরা কি নামের আশেক হবো নাকি পরিপূর্ণ আশেক হবো? মাশাআল্লাহ, আমার ভাইজান আসছে, এদিকে চলে আসে। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা রুটিন দিয়েছে আমাদেরকে, গুনাহগার নেককার হওয়ার রুটিন, বেনামাজি নামাজি হওয়ার রুটিন, তাদের তাকদীর চমকানোর রুটিন। গৌসে পাক আমাদেরকে একটা রুটিন ধরিয়ে দিয়েছেন। গৌসে পাক বলছে, যারা আমাকে মহব্বত করো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে হৃদয় থেকে রেসপেক্ট করো, তাদের জন্য আমার এই নসিহত, আমার এই রুটিন তারা ফলো করবে। ওগো গৌসে পাক, আপনার এই রুটিন যদি আমরা ফলো করে লাভ কি? আমার গৌসে পাক বলছে, তুমি যদি গৌসে পাকের এই রুটিন ফলো করতে পারো, আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, কি সর্বপ্রথম আর গৌসে পাক আমাদেরকে নসিহত করছে, ওগো আমার আশেক, ওগো আমার ভক্ত, ওগো মুহিব্বি, ওগো মুতাআল্লিকিন, সবাইকে বলছে আমার গৌসে পাক, সর্বপ্রথম আমার নসিহত, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ পড়েন না? আমাকে বলেছে আমার ভাইয়েরা সামাজিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে। যেহেতু গৌসে পাকের ফাতিহা ইয়াসদাহুম, আমার নিজের পকেট থেকে কেন বলবো? গৌসে পাকের কথা যদি আপনাদেরকে শোনাই তাহলে সেটা আরো উত্তম হবে না? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার গৌসে পাক বলছে, যদি আমাকে সত্যিকার মহব্বত করো, যদি আমার আশেক সত্যিকার দাবি করো, আমি তাকে আশেক বলবো যে তার জবানকে হেফাজত করতে পারবে। এখন জবানকে হেফাজত করা মানে তো বুঝলাম না। গৌসে পাকের কদমে আশেকরা জিজ্ঞাসা করলো, ওগো গৌসে পাক, আপনি বলছেন জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার একটা রুটিন, এই রুটিন ফলো করতে পারলে জান্নাত পাওয়া যাবে, এই রুটিন ফলো করতে পারলে আপনি মহব্বত করবেন, এই রুটিন ফলো করতে পারলে নবী খুশি হয়ে যাবে, এই রুটিন ফলো করতে পারলে গুনাহগার নেককার হবে। তাহলে এই রুটিনের মধ্যে আপনি সর্বপ্রথম বলেছেন জবান হেফাজত করার জন্য। এখন জবান কিভাবে হেফাজত করব? জবান তো আমাদের হেফাজতে আছে, এটা তো আমরা কাউকে দিচ্ছি না। আমার গৌসে পাক বলছে, তোমরা জবানকে হেফাজত করবা মন্দ কথা না বলার মাধ্যমে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমরা জবানকে হেফাজত করবা গীবত না করার মাধ্যমে। তোমরা জবানকে হেফাজত করবা অন্যকে মিথ্যা তুহমত না দেওয়ার মাধ্যমে। তোমরা জবানকে হেফাজত করবা তোমাদের মুখ দিয়ে যেন অশ্লীল কোনো ভাষা বের না হয়, এটা বোঝানো হয়েছে মূলত। গৌসে পাক আমাদেরকে ছোট্ট একটা শব্দ দিয়ে বুঝিয়েছে, কি? ওগো আমার আশেক, যদি সত্যিকার আমাকে মহব্বত করো তাহলে তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। এখন গৌসে পাক আমাদেরকে বলছে জবান এমন ভাবে হেফাজত করতে হবে যেন জবান দিয়ে গীবত বের না হয়, যেন জবান দিয়ে ফাহেসা কথা বের না হয়। এখন আসেন 1450 বছর 1500 বছর পিছনে একটু যায়। আমার গৌসে পাক তো বানোয়াটি কিছু বলে না। আমার রসুল যেটা বলেছে গৌসে পাক সেটার সবক আমাদেরকে দিয়েছে। আমার নবীর কদমের মধ্যে একটু জিজ্ঞেস করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় জবানকে হেফাজত করলে করতে হবে, যদি গুনাহগার থেকে নেককার হতে চায়, ওনার পরিপূর্ণ আশেক হওয়ার জন্য জবান হেফাজত করতে হবে। আপনি রসুল কি বলেন সে বিষয়ে? আমার রসুল একটা হাদিস আমাদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার রসুল বলছেন, মান সামাতা নাজা, যে কথা কম বলে তার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেই। সুবহানাল্লাহ। তার ইজ্জত বাড়ানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেই। জবানে কি করতে পারলে, হেফাজত করতে পারলে, যে কথা কম বলে, দেখবেন সমাজের মধ্যে যারা কথা কম বলে তাদের সম্মান বেশি, তাদের এহতারাম বেশি, তাদের ইজ্জত বেশি, তাদের সব জায়গার মধ্যে তাদের মর্যাদা বেশি। গড়ের মধ্যে যে মানুষ গড়ের মধ্যে বইরে গট 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 24 ঘন্টা ফের ফের করে, এবার হতার হন গুরুত্ব আছে না ভাই?
গুরুত্ব আছে? যিনি কথা কম বলে তার গুরুত্ব অনেক বেশি। যে সবসময় ফর 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 করে, তার কথা 5 মিনিট ভালো লাগলো, 10 মিনিটের মাথায় বিরক্ত লাগে। ঠিক কিনা বলেন না? সেই জন্য আমরা কথা বলবো, কম বলবো, মেপে মেপে কথা বলবো, প্রয়োজন অনুযায়ী কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কথা কম বলার জন্য, কথা কম বললে সে নাজাত পাবে, বুঝলাম। এখন আর কোনো কি পরিষ্কার আছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আমার রাসূল বলছে তুমি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, কোন দুই জিনিস হেফাজতের গ্যারান্টি দিব? আমার রাসূল বলছে তুমি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কোন দুই জিনিস হেফাজত করতে পারলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? আমার রাসূল বলছে সর্বপ্রথম তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকা তোমার জিহ্বা। সুবহানাল্লাহ বলবেন বাজি? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূল বলছে তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকা এই জিহ্বা তুমি হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। তোমার রানের দুই রানের মধ্যস্থানে তোমার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি তুমি আমি নবীকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে কে? নবী। নবী কে দিচ্ছে বলেন? এখন নবীর কথা কি আসলে নবী বলতেছে? নবীর কথা তো আসলে নবীর কথা নয়, নবীর কথা স্বয়ং আল্লাহর কথা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফতোয়া আসতে পারে হুজুর আন্তে যে বলতেছেন মনে হয়। না না ভাই, কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কোরআন বলছে নবী কোনো কিছু বলে না, নবীকে আমার আল্লাহ কয় আমি যা বলাই আমার নবীর জবান তা বলে। তাহলে নবী কি নিজ থেকে কিছু বলতেছে নাকি আল্লাহ বলাচ্ছে? তাহলে নবীর জবান কার জবান? বলেন না ভাই, নবীর জবান কার জবান? এটাকে আমি পকেট থেকে বলছি কথাগুলো, পকেট থেকে বলছি নবীর জবান আল্লাহর জবান, নাকি আল্লাহর কোরআনের মাধ্যমে বলছে? কোন কোরআন? যে কিতাবে কোনো সন্দেহ করলে ইমানদার নাকি বেঈমান? কোরআন শরীফের বই আছে না নাই? এমনি আমাদের সাধারণ বই আছে না? এমনি গাইড বই, ইংলিশ মিডিয়াম ইংলিশ বই, বাংলা বই, জিওগ্রাফি, হ্যাঁ, বিভিন্ন সায়েন্সের, কমার্সের এবং দার্শনিকদের বই, গবেষকদের বই, কবিদের বই। এই বইয়ের শেষে দেখবেন একটা লাইন লিখছে, কি লিখছে? অর্থাৎ আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিসের দৃষ্টিতে? একটা কিতাব লিখছে আল্লাহ, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন কারীম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সব লেখক বইয়ের শেষে লিখে দিয়েছে, ভুলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি কি কোনো কিছু লিখছেননি? আমার আল্লাহ কয় আমিও লিখছি। আল্লাহ কোথায় লিখছেন? আমার আল্লাহ কয় আমি শেষে লিখি নাই, শুরুতে লিখছি। জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ভুল সেটা অনেক দূরের বিষয়, সন্দেহ করা যাবে, সন্দেহ করলে ঈমান থাকবে না। কেউ যদি বলে কোরআন শরীফে জাল, আমাদের বুঝতে দেরি হয় না তার জন্মের ভিতরে ভেজাল। ঠিক কিনা বলেন? কেউ যদি কোনোভাবে কোনো জায়গায় যদি বলে এই কোরআন শরীফের এই জায়গার মধ্যে জাল আছে, তখন আমরা তাকে কিছু না বললো আমরা বুঝতে পারি তার জন্মের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? একজন আলেম বারবার বলছিল কোরআন শরীফে নাকি 51টা জাল আয়াত পাইছে। কয়টা জাল আয়াত? 51টা আয়াত ভুল ধরে ফেলছে একজন বড় আলেম। সেই কয়টা আয়াত ভুল ধরে ফেলছে? 51টা জাল, 51টা আয়াত ভুল বের করে ফেলছে। কিন্তু কোরআনের যে কোরআনের মধ্যে যে ভুল নাই সেটা আমাদের ভিতরে কোনো সন্দেহ আসেনি। কোরআনের হেফাজতকারী কে? সংরক্ষক কে? লিখেছেন কে? ডিরেক্টর কে? গবেষক কে? তো যে কোরআন লিখছেন আল্লাহ, গবেষক আল্লাহ, ডিরেক্টর আল্লাহ, সংরক্ষক আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, সেই কোরআনের ভুল ধরতেছে আমাদের মোল্লা। ঠিক কিনা বলেন? সেই কোরআনের কোন জায়গায় ভুল ধরা সম্ভব? আমাদের জ্ঞান দিয়ে ভুল ধরা সম্ভব? আপনারা পিছনের বাইরে আওয়াজ দিচ্ছেন, আপনারা মনে হয় আমার উপর রাগ করছেন, মনে হয় আপনারা কি আমার উপর রাগ করছেন নি ভাই? আমি তো এই জায়গার মধ্যে নতুন না, পুরাতন। এই জায়গার মধ্যে সামনে আসছিলাম না, ব্যাপারী পাড়ার মধ্যে আজকে থেকে 2 বছর আগে আসছি এখানে, তার আগে সব ক্লাবে আসছি। তুই আপনাদের কাছে, আপনারা তো আমার পুরন মানুষ, ঠিক আছে? এখন আপনারা যে আওয়াজ দিচ্ছেন না, আমার মনে কষ্ট পাচ্ছি। আপনারা যদি বড় করে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে আমার থেকে 10 কোটি টাকা লাভ হবে। আমার কি লাভ আছে? কিন্তু সুবহানাল্লাহ আপনারা বললে আপনাদের লাভ আসে না নাই? আসে না নাই? কিয়ামতের ময়দানে যখন যাবেন তখন বুঝবেন এই সুবহানাল্লাহর ওজন কিরকম। বিল্ডিং যে বানছেন
সেটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দলিল হবে না। ফ্যাক্টরির মধ্যে যে আপনি চাকরি করেন সেটা আপনার পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে না। আপনি যে গার্মেন্টসের মধ্যে চাকরি করেন, আপনি যে রুম ভাড়া দিয়েছেন, আপনি যে জব করেন, আপনি যে ব্যবসা করেন, সেটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দলিল হবে না। এই যে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আপনার পক্ষে দলিল হয়ে যাবে। সেজন্য আমরা সুবহানাল্লাহ আস্তে আস্তে বলবো, কেমন? যারা যারা মোহব্বত দিয়ে সুবহানাল্লাহ বলতে চান তারা একবার বলুন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইতারা হয়তো হুজুর একখিনি করে গরম হয়ে দিলে আবার নরম হয়ে যাবে, হয়তো ওনারা ইংরেজি নামাজ করে বললাম না হইবে না, আরাফিন নাম দেন, এটা এতেই হইতে তো না হনাইল্লা নওয়াজি। বিষয় কি সেরকম? তাহলে কোরআনের লেখক কে বলেন? গবেষক কে? ডিরেক্টর কে? পৃথিবীর কোন মোল্লা ভুল ধরলে আমরা বুঝতে পারি কি তার জন্মের ভিতরে কোন জায়গায় কি আছে, ভুল আছে, ঠিক কিনা বলেন না? না হলে শুদ্ধ মায়ের শুদ্ধ সন্তান কোরআনের মধ্যে কোনোদিন ভুল কুস্তে আসবে বা কোরআনের ভিতর থেকে রংপুর দিনাজপুর বের করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। ভাইরা আমার, তাহলে এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ বলছে কি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলছে, ওগো আমার বান্দা, আমার নবী কোনো কিছু বলে না, আমি যা বলাই আমার নবীর নূরানি জবান তা বলে। তাহলে নবীর জবান কার জবান? ঘোষণা দিয়েছেন কে? এটাকে আরিফ রেহান কাদির পকেট থেকে বলতেছে। আল্লাহর ঘোষণা। এখন ফতোয়া যদি দিতে হয় আল্লাহর দেন, ফতোয়া যদি দিতে হয় তাহলে আল্লাহর দেন। আমি তো নিজ থেকে বলতেছি না, ওগো আমার ভাই, আমার নবী আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে, তুমি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন হাদিসের কথা কি আপনাদের খারাপ লাগে? গিস্তা করবো আপনাদের সাথে? আমি যদি স্টেট, আমি টুনটান মেরে কথা বলতে পারবো না। আমার ভাই আসবে সৈয়দ হাসান আজহারি, উনিও টুনটান মেরে কথা বলতে পারবে না। আমরা যা বলবো এরকম স্টেট ফরওয়ার্ড। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? কোনো অভিযোগ আছে আপনাদের? একটু আওয়াজ দেন, একটু সহযোগিতা করেন। তাহলে আমার গৌসে পাক বলছো, গো আমার আশিক, যদি গুনাহগার থেকে নেককার হতে চাও, জাহান্নামী থেকে জান্নাতি হতে চাও, তাহলে আমাকে যদি সত্যিকার মোহব্বত করে থাকো, আমি বলছি তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, আর তোমাদের জবানের হেফাজতের পুরস্কার আমার নবীর হাত থেকে নিবে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর হাত থেকে নিতে পারবো কি? বলেন, নবীর হাত থেকে কি পাবো? জান্নাত পাবো। জান্নাত দেওয়ার ক্ষমতা নবীর থেকে আসেনি, ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী কি নিজের ক্ষমতায় ক্ষমতিত নাকি আল্লাহর ক্ষমতায়? বলেন কার ক্ষমতায়? আমরা কোনোদিন কোনো জায়গায় কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে নবীকে খোদা বলি না, ঠিক কিনা বলেন? আবার এক সেকেন্ডের জন্য খোদা থেকে নবীকে জুদা মনে করি না, ঠিক আছে না? আমরা কোনোদিন কোনো জায়গায় কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে নবীকে কি মনে করি না, খোদা মনে করি, কিন্তু আবার এক সেকেন্ডের জন্য খোদা থেকে জুদা মনে করি না। আমার নবীকে আমার আল্লাহ আমার নবীকে কোনো জায়গায় জুদা করে নাই। আমি কে জুদা করার? কালিমার মধ্যে নবীকে বাদ দিছেনি আল্লাহ, নামাজে বাদ দিছে মনে হয়, তাহলে কোন জায়গার মধ্যে বাদ দিছে আমার দেখান। আপনি যেখানেই যান আমার নবীর সালাম ছাড়া কোনো জায়গা নাই, আমার নবীর দরুদ ছাড়া কোনো জায়গা নেই। ইভেন কি আল্লাহ পৃথিবীর কোনো ইবাদত না করে নবীর শানে দরুদকে সিলেকশন করে নিজে আমার নবীর শানে দরুদ পড়তেছে। আপনি সেই নবীর পিছনে লাগি তো আপনার আবু জাহিলের মতো, আবু বকরের মতো নবীর প্রেমিক হয়ে যান, গোটা কায়নাত আপনার প্রেমিক হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা কায়নাত আপনার প্রেমিক হয়ে যাবে। আপনি গৌসে পাক বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, শাহিন শাহী সিরকুট বলেন, যারা আছে পৃথিবীর মধ্যে তাদের থেকে জিজ্ঞেস করেন কেন আল্লাহর ওলি হয়েছেন, তারা বলবে কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পেতে চাই রাসূলের রশিদত্ব হবে। কেমনে বিশ্বাস করলাম? একটা আয়াত মানি না। আল্লাহ 32-33টা কোরআন শরীফের আয়াতের মধ্যে ক্লিয়ার করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এইভাবে 32-33 জায়গার মধ্যে আমার আল্লাহ ক্লিয়ার করে করে বলেছেন, যদি আমাকে পেতে চাও নবীর ইতাআত করো, নবীর মুহাব্বত করো, নবীকে ভালোবাসো। ওগো আল্লাহ, নবীরে ভালোবাসলে আপনার লাভ কি? নবীরে মুহাব্বত করলে আপনার লাভ কি? নবীর ইত্তেবা করলে আপনার লাভ কি? নবীর অনুসরণ করলে আপনার লাভ কি? আমার আল্লাহ কয়, যদি নবীর ইত্তেবা করতে পারো, নবীর অনুসরণ করতে পারো, নবীকে মুহাব্বত করতে পারো, আমিও আল্লাহ অটোমেটিক তোমাকে মুহাব্বত করব। ইনকি বাজে আর ফগর তো হচ্ছে না।
এগুলো আমার কথা নয়, এগুলো সব কোরআন 32টা জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মা ইউতির রাসূল ফাকাত আল্লাহ এইভাবে আয়াতগুলো এসেছে। আমার আল্লাহ রাসূলের আতায়াতের কথা বলেছেন। যদি রাসূলের আতায়াত করার মতো করা যায়, রাসূলকে মহব্বত করার মতো যদি করা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তাহলে আমার আল্লাহ বলে আমি তোমাদের উপর রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আমাদের কাজী নজরুল ইসলাম বড় চমৎকার ভাষায় বলছে কি, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার গরে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার গরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দুনিয়াতে সে আপনি বেশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। একটু বড় আওয়াজে বলি মারহাবা, দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই আওয়াজগুলো বাড়ান না প্লিজ, ডিলার দেন। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে ভাই? কোনো সমস্যা হচ্ছে ভাইয়ের আমার? তাহলে একটু মনোযোগ কামনা করছি। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, আমি তোমাদেরকে আশেকের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। ওগো গৌসে পাক, কিভাবে জবানকে হেফাজত করব? গৌসে পাক বলছে মিথ্যা না বলার মাধ্যমে। ওগো গৌসে পাক, মিথ্যা বললে কি হবে? আমার গৌসে পাক বলে তুমি মিথ্যা বলা কবিরা গুনাহ করা সমান। মিথ্যা বললে গুনাহ হবে, আর গুনাহ তোমাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে। এখন আসেন, আমাদের সমাজ এমন ভাবে হয়ে গিয়েছে, হাঁটতে মিথ্যা, বসতে মিথ্যা, কথার মিথ্যা, ঘরে মিথ্যা, বাসায় মিথ্যা, মাহফিলে মিথ্যা, স্টেজে মিথ্যা, মঞ্চের মধ্যে মিথ্যা। এক কথায় পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা যে বলে তাকে আমরা বাহাদুর মনে করি, ঠিক কিনা বলে? সমাজ মিথ্যা থেকে বের হতে হবে। তখন আপনাকে আমি বলতে পারবো আপনি সত্যিকার গৌসে পাকের আশেক, আপনি আমাকে বলতে পারবেন আমি গৌসে পাকের আশেক। আর যদি আপনি মিথ্যাও বলেন, আবার গৌসে পাকের আশেকও বলেন, খোদার কসম আপনি আশেক না, আপনি ভণ্ড, ঠিক কিনা বলেন? আপনি মিথ্যা বলেন, আশেক দাবি করেন, গীবত করেন, আশেক দাবি করেন, নামাজ পড়েন না, মুসলমান দাবি করেন। আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে? আরে মুসলমান তো দাবি করবে সে যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদকে বন্ধু বানিয়েছে, যে গভীর রাতে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলে। এখন সবাই মুসলমান, আমরা এমন মুসলমান আগামাতা ঠিক নাই সেরকম মুসলমান। একটা ইন্টারভিউর মধ্যে আমি দেখলাম একজন মহিলা থেকে জিজ্ঞাসা করতেছে, বলে হলিউডের একজন নায়কের নাম বলুন, উনি বলছে সালমান খান। তারপর বলছে বলিউডের একজন সিনেমার নাম বলো তামিল, তারপর বলছে আল্লু অর্জুন। আরেকজন জিজ্ঞাসা করছে, বলতেছে বাংলাদেশের একজন নায়কের নাম বলো সাকিব খান, হয়তো খেলোয়াড়ের নাম বলো হয়তো তামিম ইকবাল। সব কিছুর নাম বলে ফেলছে মেয়েটা বহু সুন্দর করে। তারপর জিজ্ঞাসা করতেছে বোন আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। এশারের নামাজ কয় রাকাত? সে বলে সেটা তো আমি জানি না। তাহলে আমাদের জন্য বড় আফসোসের বিষয়, মুসলমান সে এশারের নামাজ কয় রাকাত জানে না। সেই এখান থেকে যদি আমি কিছু মানুষকে যদি দাঁড় করিয়ে দিই, মুহূর্তে আপনি দাঁড়িয়ে বলেন ইসলামের 5 জন সাহাবীর নাম আপনি বলেন, জানে না। তার থেকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই আমার নবীর লকব ছিল কয়েকটা, একটা লকব বলেন, সে জানে না। যদি জিজ্ঞাসা করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা সুন্নাত বলেন, সে জানে না। সেই রাসূলের উম্মত কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? সেই চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াতে পারবো? একবার চিন্তা করবেন ভাই, আজকে বাসায় গিয়ে আমার কথাগুলো কিরকম মুসলমান আমরা, কেমন যেন হয়ে যাচ্ছি। আশেক দাবি করি, মুসলমান দাবি করি, প্রেমিক দাবি করি,
কিন্তু প্রেম কারা কই জানিও না এখনো। এক একজন তরিকতের বড় ফোনটি, এক একজন অনেক বড় বড় লেভেলের আমরা কি হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, তবলিগের পণ্ডিত হয়ে গেছি, এই জায়গার পণ্ডিত হয়ে গেছি, ওই জায়গার পণ্ডিত হয়ে গেছি, কিন্তু ইসলাম সম্পর্কে বুঝিও না। আল্লাহ কি জন্য আমাদেরকে ফাটাইছে? ভাত খাইতে, বিল্ডিং করতে, ফ্যাক্টরি বানাইতে। কি করছেন? কয়জনকে মুসলমান বানাইছেন? কয়জনকে আমরা তালিম দিয়ে হেদায়েত করতে পেরেছি? কয়জনকে হেদায়েতের রাস্তায় এনেছি? আর যারা করে তাদের বিরোধিতা করি। দাওয়াতে খায়ের মজলিস হলে সুলকায় আমাদের, ঠিক কিনা বলে? তাদের দাওয়াতে খায়ের মজলিসের মধ্যে শেখানো হয় নবী প্রেম, শেখানো হয় নবীর আদব, শেখানো হয় নামাজের হুকুম, শেখানো হয় জানাজার নিয়ম, শেখানো হয় তাসবিহ পড়ার স্টাইল, শেখানো হয় গোপন ইবাদত, যে ইবাদত আল্লাহর সাথে আপনার সাথে একটা কানেকশন তৈরি করে দিবে, আপনার চুলকানি সৃষ্টি হয়ে যায়, ভালো লাগে না আপনার। ভাইরা আমার, পরিবর্তন হতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নাই। সবার থেকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, রাসূলের সামনে দাঁড়াতে হবে। যদি সেই বিশ্বাস অন্তরের ভিতরে থাকে তাহলে আজকেই পরিবর্তন হতে হবে। আজকে থেকেই আমরা ওয়াদাবদ্ধ হব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমাদের জবান হেফাজত করতে হবে, আর জবান হেফাজত করতে পারলে আমার নবী গ্যারান্টি দিচ্ছে জান্নাতের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা একটা পরিবর্তন হোক। আজকে থেকে জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কিভাবে হেফাজত করব? মিথ্যা বলার মাধ্যমে নাকি না বলার মাধ্যমে? গীবত না করার মাধ্যমে। এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ইবাদতের নূর নষ্ট করে দিচ্ছে, সিজদার পাওয়ার নষ্ট করে দিচ্ছে, আল্লাহর সাথে বান্দার কানেকশন নষ্ট করে দিচ্ছে। মিথ্যা বলবেন, মনে রাখবেন এই মিথ্যা আপনাকে জাহান্নামের গেট পর্যন্ত নিয়ে যাবে। আর গীবত করবেন, আপনার ঠিকানা জাহান্নাম। দুনিয়ার কোন সভাপতি আপনাকে জান্নাত দিতে পারবে না, ঠিক কিনা বলে? গীবত থেকে বেরিয়ে আসতে হবে ভাই। সমাজ গীবতে ভরা, একজন আরেকজনের নামে গীবত, একজন আরেকজনের নামে গীবত, যেখানেই যায় গীবত ছাড়ার কোনো কথা নাই। ভাইরা আমার, আমি আপনাদেরকে গীবত সম্পর্কে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাবো, ইনশাআল্লাহ আপনারা আগামীতে আর গীবত করবেন না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি ছিলেন আমার রাসূলের প্রখ্যাত তাবী। কি ছিলেন? তাবী ছিলেন হযরত হাসান বসরি। ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন ঘরের মধ্যে বসা, একজন এসে কয়, ওগো হাসান বসরি, আপনি তো এখানে বসে আছেন, দোকানের মধ্যে একজন লোক আপনার সম্পর্কে গীবত করতেছে, সমালোচনা করতেছে, আপনাকে নিয়ে বদনাম করতেছে, ক্রিটিসাইজ করতেছে। তখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলো, শোনার পরে বলতেছে, ওই তুমি কি বললা, আমাকে কি শোনালা? এত বড় একটা খুশখবর আমাকে কেমনে শোনালা? তাড়াতাড়ি একটা কাজ করো, একটা থালা নাও, থালার ভিতর খেজুর নাও, তাজা তাজা খেজুর। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উন মাথা গরম, কিরে হাসান বসরিকে আমি বললাম গীবত করতেছে, আবার উনি বুঝতেছে থালা আর খেজুর। ঘটনা তো বুঝতে পারতেছি না, কথা বুঝেন নাই? এখন যদি আপনাকে যদি আমি বলি, ওগো আমার ভাই, আপনার নামে উনি গীবত করছে, আপনি থালা খেজুর খুঁজবেন নাকি লাঠি খুঁজবেন? কি খুঁজিবেন রে বাজি ওনারা? আমরা এমনি সাধারণ ভাবে কি খুঁজবো? আপনি যদি আমাকে এসে বলেন, হুজুর ওই উনি আপনাকে নিয়ে গীবত করছে, স্টেট ফেলা শোনা বাজি, লাঠি দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এটা দুনিয়া। আমরা জাহান্নামের রাস্তার মধ্যে হাঁটতেছি, জানিও না কি করতে হবে। হাসান বসরি আমাদেরকে শিখাচ্ছে। দেখেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে যখন বলা হয়েছে একজন মানুষ আপনার সম্পর্কে গীবত করেছে, উনি বলতেছে ঠিক আছে, একটা থালা নাও, খেজুর নাও। থালা ভর্তি তাজা তাজা খেজুর নিয়েছে, খেজুর নিয়ে ওনাকে দিছে, বলে যাও এগুলো নাও, এগুলো নিয়ে যিনি আমার সমালোচনা করতেছে তাকে গিয়ে খেজুরগুলো দিবা। ওমা, ঘটনা তো বুঝলাম না, বললাম আপনার নামে গীবত করতেছে, বললাম আপনার নামে সমালোচনা করতেছে, আর আপনি থালা ভর্তি খেজুর দিচ্ছেন, ঘটনা তো বুঝতেছি না। তখন আমার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলো, ওগো আমার ভাই শুনো, কারণ উনি যখন আমার নামে গীবত করেছে, আমার সমস্ত গুনাহ ওনার কাঁধের উপরে নিয়ে নিয়েছে, আর আমি না চাওয়া সত্ত্বেও উনি আমাকে মহব্বত করে আমার নামে গীবত করার মাধ্যমে আমার ওনার হজ করা, ইবাদত করা, তাসবিহ পড়া, রিয়াজত করা, বন্দেগী করা, সিজদা করার যত সওয়াব, সব সওয়াব আমার নামের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে গীবত করার মাধ্যমে কি হয় বুঝতে পারছেন তো আপনারা? আপনি যার ব্যাপারে গীবত করবেন, সে জেনা করছে, গীবত করছে, সমস্যা করছে, এই করছে, সে করছে, সব গুনাহ আপনার কাঁধের উপর আসবে। আর আপনি যে তাহাজ্জুদ পড়েন, হজ করেন, বড় বড় করে আল্লাহর জিকির করেন, সব সওয়াব ফ্রিতে কারে দিয়ে দিবেন?
যার গীবত করছেন তারা দিয়ে দিয়েছেন। যে হাসান বসরি বলতেছে উনি আমাকে আমার নামে গীবত করার মাধ্যমে আমাকে গুনাহগার থেকে নেককার বানাই দিছে। আমার গুনাহগুলো আমি না বলা সত্ত্বেও নিজ দায়িত্বে গীবত করার মাধ্যমে উনি নিয়ে নিছে, সেই জন্য তার জন্য এই উপহার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখো আজকে থেকে গীবত করলে আমরা লাঠি নিব, কি করবেন? উপহার পাঠাবেন, উপহার। কেউ যদি শুনেন এই মাহফিল লরিতে গীবত করার ইতাল্লাই 10 টি কেন বকশিশ পাঠিয়ে দিবেন। কি পাঠিয়ে দিবেন? খটিয়া বেশি তাহলে বেশি পাঠাবেন, 10 টিকা তাহলে 10 টিকা পাঠাবেন। আর সাত দোয়ানমিতে গরত দে ফান লাইলি ধরো ভাই আর পক্ষ তোর সাহা কে হা সাহা তুই আর নাম বদনাম করত তো তুই খুশি থাক, তুই আর ফিরি ফিরে সব বেগিন দি ফেলর ইয়ে না না বুঝি তুই তো না বুঝর হত বুঝন্ন বাজি। এরকম হলে সমাজের মধ্যে গীবত থাকবে, সমালোচনা থাকবে। গীবত মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। আমি শাস্তির কথা বলছি না, জাস্ট হেদায়েতমূলক মিষ্টি করে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। আর একটু জবান করে বলুন আমিন। ভাইয়েরা আমার, এইভাবে আমার গোসে পাক বলছে তোমরা গীবত না করার মাধ্যমে তোমাদের জবানকে হেফাজত করো, মিথ্যা না বলার মাধ্যমে তোমাদের জবানকে হেফাজত করো। মনে রাখবেন যে সমাজ থেকে মিথ্যা উধাও হয়ে যাবে সেই সমাজ আর কোনো সমস্যা থাকবে। যে সংসার থেকে মিথ্যা উদাও হবে সেই সংসারে অভাব থাকবে না, অনটন থাকবে না, সমস্যা থাকবে না। এই সমাজ রাষ্ট্র এই সব কিছু ধ্বংস হওয়ার মূল একটা কারণ হচ্ছে মিথ্যা। স্পিকারের মধ্যে না তারা এসে বলে একরকম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেয়, তারপর দিন ঘটনা ঘটায় আরেক রকম। যদি সত্যের উপর অটল থাকতে পারত, যারা স্পিকারের মধ্যে যেভাবে বলে আমরা দুর্নীতি কোনোদিন করবো না, এই কোনোদিন করবো না, সেইভাবে যদি দেশ পরিচালিত করত, এই বাংলাদেশের মধ্যে যা থাকুক বিল্ডিং এর অভাব হতো না, ভিক্ষুকের বড় অভাব হতো। ঠিক কিনা বলেন? ভিক্ষুকের অভাব হতো, বিল্ডিং এর অভাব হতো, টাকার অভাব হতো না বাংলাদেশে। সিটি টাউন বাটফারে ভরে গেছি, আমাদের কারো কোনো আগামাতা কোনো কিছু ঠিক আছে নাই। জিন্দি পারি না মাইক পাইছি, প্রতিশ্রুতি দিয়ে দিছি, এনে আমি মনে করো আমি চেয়ারম্যানে দাঁড়াচ্ছি আর কি বা এমপিতে। আপনাদের এমপি হওয়ার সাথে সাথে রাস্তায় পুরো ফ্ল্যাট বানিয়ে ফেলবে, বিক্রি বানিয়ে ফেলাই, এটা একদম মানে ফুলর করে ফেলবো। এই বিল্ডিং এর 5 তলার উপরে এসে তাই বোধ একদম কি সুন্দর চমৎকার প্রতিশ্রুতি। যখন বুটের মধ্যে কোনোভাবে জিতে গেছে না, তার সাথে দেখা করতে 15 দিন সময়। ঠিক কিনা বলেন? শিডিউল পাওয়া মুশকিল, শিডিউল পাওয়া না। ভাই কেউ এমপি সাহেবের সাথে দেখা করতে চাই, আমাদের এখানে আসছিল যে আমাদের সাথে বেড়াই ধরছে, জড়াই ধরছে, সোমা দিছে। কি দিছে আমাদেরকে? সোমা দিছে কপালে, অনেক মহব্বত, উনি আমাকে বেশি ভালোবাসে, একটু দেখা করবো এমপি সাহেবের সাথে, মেয়রের সাথে একটু দেখা করবো। না 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 না, আমি বড় ব্যস্ত। 15 দিনও শিডিউল পাওয়া সম্ভব। যখন গিয়ে বলি আমি ব্যাপারী পাড়া থেকে আসছি। কোন পাড়া? এটা তো চিনি না। কোন পাড়া? ব্যাপারী পাড়া। এটা কোন জায়গায় পড়ছে? ঠিক কিনা বলেন? এরা আমার। সেই জন্য আমরা ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখবো, জবান দিলে জবান ঠিক রাখবো। মিথ্যা বলে মানুষকে খুশি করার চাইতে সত্য বলে মরে যাওয়া উত্তম। ঠিক কিনা বলেন? মিথ্যা হাসি, মিথ্যা তামাশা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা যখন কোন একটা আড্ডায় বসে অন্যজনকে হাসানোর জন্য অন্যজনের সমালোচনা, মিথ্যা বানোয়াটি গল্প করে করে হাসে। যুবক হাসে কেমনে? আরে আমি একটা কৌড়ের মধ্যে দেখেছিলাম, কোন কিতাব সেটা আমার মনে পড়ছে না। উনি বলছে কি, যে জানে সে মারা যাবে, যে জানে তার একদিন কবরের মধ্যে শুতে হবে, যে কাফনের কাফন নিজ চোখে দেখেছে, সেই বিনা কারণে হাসে কেমনে? যেই জানে সেই মারা যাবে, যেই জানে কবর থেকে সেই বাঁচতে পারবে না, যেই জানে হাসরের মাঠে সবকিছুর হিসাব দিতে হবে, সে হাসে কেমনে? হাসি কেমনে আসে? মরে যেতে হবে ভাই। সেজন্য মৃত্যুকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন, নবীজির কথাগুলোকে ভয় করবেন। আল্লাহ আমাদেরকে পরিবর্তনতার জিন্দেগি দান করুক, আমিন বলে। সমাজ পরিবর্তন করতে হবে, যুব সমাজকে পরিবর্তন যদি আপনারা করাইতে না পারেন, আগামী 20 বছর 10 বছর 5 বছর পর যে সন্তানগুলো জন্ম নিবে বা এখন যারা জন্ম নিচ্ছে, এগুলো সব প্যারালাইসিস হবে 20 বছর হইতে হইতে। কিছুক্ষণ আগে আমি ওদের সাথে এই কথাগুলো বলতেছিলাম, এই সন্তানগুলো প্যারালাইসিস হবে, প্যারালাইসিস। একদম মিথ্যা হাজারি, দ্বিতীয়ত খারাপ কাজের সাথে লিপ্ত, তৃতীয়ত নেশা, চতুর্থ নম্বরের মোবাইল। ঠিক কিনা বলেন না? একটার চেয়ে একটা মারাত্মক।
তাকে গ্রাস করছে প্রতিদিন, খারাপগুলো ভালোগুলো গ্রাস করতে পারছে না, তাকে মাহফিল গ্রাস করছে না, তাকে নামাজ গ্রাস করতে পারছে না, তাকে গ্রাস করছে দুনিয়ার সব খারাপ বিষয়গুলো, খারাপ কাজগুলো। সেই নেশার ভিতরে ঢুকে যাচ্ছে, মোবাইলের নেশায় ঢুকে যাচ্ছে। পৃথিবীর মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বড় দাজ্জালের ফিতনা হচ্ছে এআই। ঠিক কিনা বলেন না? কি আই কি আই কি? যুবকরা বেশি জানে এআই। এইটার মধ্যে ছবি টালি দিলে আপনি একদম বাংলা গোটা ওয়ার্ল্ডের জাতিসংঘের বড় বড় নেতাদের সাথে আপনি মোলাকাত করতে পারবেন। এখানে কোনো টাকার প্রয়োজন হয় না। এটা এমন একটা সফটওয়্যার, সত্য মিথ্যা যাচাই করা বড় মুশকিল হয়ে গিয়েছে। দাজ্জালের বড় একটা ফিতনার নাম হচ্ছে এআই। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে পরিচিত এই সফটওয়্যারের সাথে, আবার অনেকে পরিচিত না। বিনয়ের সাথে বলবো, এগুলোর মধ্যে জড়ায়েন না। এআই দিয়েই সর্বপ্রথম দাজ্জাল প্রবেশ করবে, মনে রাখবেন। দাজ্জাল আসার আগে অনেকগুলো ফিতনা সমাজের মধ্যে ছেড়ে দিবে। তার মধ্যে বড় একটা ফিতনা, মুসলমান ছেলেদের মাথার টুপি নিয়ে ফেলবে। তারা থাকবে না। মুসলমান ছেলেদের মাথায় টুপি, যারা এখন যাদের মাথায় টুপি না আমি তাদেরকে বলছি তা না, বাস্তবতা বলছি আমি আপনাদেরকে। মাথার টুপি, আপনার মাথায় টুপি নাই। প্রায় ইয়াং জেনারেশন ছেলের মাথায় দেখবেন টুপি থাকবে না। কেন জানেন? কেন? আপনার মাথায় টুপি না থাকার জন্য, মাথার মধ্যে টুপি না বসার জন্য দাজ্জালের সংগঠনের মানুষরা, ইহুদি নাসারারা মিলিয়ন মিলিয়ন ডলার জমিনের মধ্যে চাটতেছে, দেশের মধ্যে চাটতেছে আপনার মাথার টুপি পকেটে ঢুকানোর জন্য, পকেটের টুপি আলমারিতে রাখার জন্য, আলমারি থেকে হারিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা বলে? এগুলো আপনাদের বুঝে আসবে না। আপনারা বুঝতে পারবেন, একটু ক্লিয়ার করে বললে আপনারা বুঝতে পারবেন। ওগো আমার ভাই, দেখেন আপনি পর্যন্ত টুপি এসেছে, কিন্তু না থাকার প্ল্যানিং কি কি? সর্বপ্রথম আপনি আপনার ঘরের দুয়ারের যে সেলুনের ভিতরে ঢুকলে দেখবেন 10 প্রকারের কাটিং। আওয়াজ দেন, আওয়াজ দেন। ঠিক কিনা বলেন? কয় প্রকারের কাটিং? 10 প্রকারের কাটিং। 10 প্রকারের মধ্যে দেখবেন এখানে নায়ক, গায়ক, হিরো, হিরোইন, দয়াল নবীর কোনো কাঠিন আসেনি, সাহাবীর কোনো কাঠিন আছে? তা সেলুন পর্যন্ত ইহুদির কাঠিন পৌঁছাইছে কে? ইহুদি সফল, আপনি সফল হতে পারেন না। সেলুন পর্যন্ত এই ইহুদির স্টাইল গুলো আসার জন্য দেখবেন বড় বড় খেলোয়াড়দের চুলের স্টাইল কিরকম জানেন? এদিকে ঘষে ফেলছে, মাঝখানে টুয়া বানায় ফেলছে। ঠিক কিনা বলেন? এখন মুসলমানের ছেলে সেই যখন এই কাটিং মারছে, তারা হুজুর বলতেছে টুপি দাও মাথায়, শয়তান বলতেছে টুপি কিলা ধরতে, মাথার কাটিং দিয়ে দেবে হাজার মাসুরে। ঠিক কিনা বলেন? তাহলে আপনার মাথা থেকে টুপি ফেলানোর জন্য যে যে প্ল্যানিং করা দরকার ওরা করে ফেলেছে। আপনি কি করছেন? আপনার স্টাইলওয়ালা চুল দেখানোর জন্য, আপনার কাটিংটা মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দেন না। আপনি জিজ্ঞাসা করলেন, না টুপি রাখি আসছি। টুপি কোথায় রাখছেন? পকেটে। তারপর একটা টুপি রাখার একটা সিস্টেম বাইরে হয়েছে, লুকি টুপি। কি টুপি? হনারহম বাইর করিবে দিয়ে তাদের কুলিয়ারা ঢুকে ফেলে। এখন সে ঢুকাইছে এখান থেকে পকেটে, পকেট থেকে ডেকসে থেকে হারাই গেছে। ঠিক কিনা বলেন না? তারপর দিন থেকে সে আর টুপি দিতে। আচ্ছা, আজকে থেকে 10 বছর পিছনে যান। কয় বছর? 2700 বছর পিছনে। হুজুর কোন একটা এমন একটা কোন মাহফিল দেখছেন যে মাহফিলে টুপি ছিল না মানুষের মাথায়? প্লিজ আমাকে বলেন। ওনার বয়স অলরেডি 61 বছর। কয় বছর? অনেক বছর হয়েছে। আল্লাহ আরো হায়াত দিক আমিন বলেন। জিজ্ঞাসা করেন, আজকে থেকে 10 বছর পিছনে গেলে দেখবেন প্রতিটা মানুষের মাথায় টুপি থাকতো, আদব থাকতো। এখন টুপি নাই, আদব হারিয়ে গিয়েছে। আমি যারা দেন নাই তাদেরকে ছোট করছি না। আপনার মাথায় টুপি না দেওয়ার জন্য সর্বোচ্চ যিনি ডলার খরচ করেছেন উনি হচ্ছেন ইহুদি। আপনি ইহুদির পণ্য কেন হবেন? আপনি দয়াল নবীর প্রেমের দলিল হবেন। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, তার চাইতে বড় বাস্তবতা, টুপি ছাড়া নামাজ পড়ে ফেলতেছে। টুপি ছাড়া কি পড়ে ফেলতেছে? নামাজ পড়ে ফেলতেছে। আমি দেখতেছি, কোথায় গেছিলাম আমরা, এই কুমিল্লা একটা মসজিদের মধ্যে আমরা দেখছি, ছোট্ট একটা মসজিদ, তিরিকটা এরকম একটা ফ্যান পড়ছে, মাথার মধ্যে টুপি নাই, টি-শার্ট এতটুকু। সে গড়গড়া এসে, আমরা বসে আছি 3-4 জন আলেন, এটাতে মাতিবের সময় নাই, তো গড়গড়া উঠছি, নামাজ পড়াইতে দাঁড়াই গেছে। কিরে ভাই আপনি নামাজ পড়াইতে, আপনি কি ইমাম সাহেব? উনি বলছে হ্যাঁ আমি এখানে ইমাম। তো মাথার টুপি কই? হতে ইমামতির জন্য কি টুপি সত্য? হাই 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 হাই, টুপি সত্য সেটা প্রশ্নটা মাথার মধ্যে সৃষ্টি করছে কে?
আমাদের মতো মোল্লা মাইকের মধ্যে বক্তব্য দিচ্ছে, টুপি দেওয়া শর্ত নয়। তার মাথার মধ্যে কোনো কাজ করছে, সে নামাজে যাচ্ছে, নামাজ পড়াইতে যাচ্ছে, মাথায় টুপি নেই। কিছুদিন পরে দেখবেন ভবিষ্যতে ইহুদির প্রতিটা কাজ যদি কাজে লাগে, 3 কোয়ার্টার ফ্যান করে দিয়ে গিয়ে শুধু ব্যাটটা ফ্যান করে দিয়ে দেবো। হবে তো নামাজ আল্লাহ ফ্যান আল্লাহ কি সম্পর্ক? বলবে সময় আসতেছে ভাই। 10 বছর আগে যেটা আপনি চিন্তা করেন নাই, গোটা পৃথিবী আপনার মোবাইলের মাধ্যমে আপনার কন্ট্রোলে, সেটা হয়ে যাচ্ছে বাস্তবে, আরো হবে। আপনি যেটা মনে করতেছেন হুজুর বলতেছে আর কি, এরকম 3 কোয়ার্টার ফ্যান করে কি কেউ নামাজ পড়াতে যাবে, এটা হবে, আপনি দেখবেন। আপনি সেদিন মিলাবেন আমার কথাগুলো ভাই। সেই জন্য আমি বলবো, টুপি আপনাকে কি কি করবে? যার মাথায় টুপি সে চাইলেও মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা বলেন? যার পিছনে গাউসিয়া কমিটির সাইনবোর্ড, সেই চাইলে গিবত করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন না। কেন গাউসিয়া কমিটি লাগবে? কেন গাউসিয়া কমিটি আঞ্জুমানকে মহব্বত করবেন আপনি? কারণ গাউসিয়া কমিটি আপনাকে টুপি দিতে শিখায়। সুবহানাল্লাহ হবেন বাজি। গাউসিয়া কমিটি আপনার পরনের 3 কোয়ার্টার ফ্যান করে লম্বা ফ্যান করাই দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমার হুজুর কেবলা যখন বাংলাদেশে আসে, আচ্ছা হুজুর কেবলাকে মহব্বত করেন, তারা একটু হাত তোলেন, আমিও করি। আল্লাহ ভাইয়ের একটু কনসেন্ট্রেট। কি শিখতে পারলাম আমরা মাহফিলে এসে? শুধু মাহফিল শুনলাম এটাই না, হুজুর কেবলার সামনে গেছেন, জামিয়ার মাঠে বসছেন, এরকম কে গেছেন? জামিয়ার মাঠের মধ্যে বসছেন, হুজুর কেবলার সামনে গেছেন। আচ্ছা, যারা হুজুর কেবলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, তারা কি টুপি ছাড়া গেছেন নাকি টুপি দিয়ে গেছেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন। জামিয়ার মাঠে যাচ্ছেন টুপি ছাড়া নাকি টুপি দিয়ে? আরে জামিয়া, আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনাকে আদব শিখাচ্ছে জামিয়ার পদ্ধতি, বড় টুপি দিয়ে যা, ঠিক কিনা বলেন? শয়তান আপনাকে জামিয়ায় যাওয়ার সময় গুমরা করতে পারে নাই। হুজুর কেবলার সামনে যাবেন আপনি, আপনার মাথা এত বড় আওলাদ রাসূলের সামনে যাই টুপি ছাড়া কেন যাই, ঠিক কিনা বলেন না? আরে হুজুর কেবলারা বাংলাদেশে আসে কাঠিং মাথায় টুপি ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কলবের মরে যাওয়া ঈমানকে তাজা করে দেওয়ার জন্য। আপনাদের মরিচাযুক্ত হৃদয় আমাদের মরিচাযুক্ত হৃদয়কে আলোকিত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। সেই জন্য আমরা মহব্বত করি। কারণ মাথার মধ্যে হাজার খারাপ লাগলো, আদব করতে, মানুষকে সম্মান করতে বিরক্ত লাগলো, হুজুর কেবলার সামনে গেলে অটোমেটিক আদব চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন না? এটা আদবের দরবার, মহব্বতের দরবার, ভালোবাসার দরবার, সুন্নাতে পরিপূর্ণ দরবার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? সেই জন্য বলেন, অনেকে বলে না কেন হুজুর গাউসিয়া কমিটির কথা কেন বলেন? কি লাভ আপনার? কারণ আমি জানি আজ থেকে 10 বছর 20 বছর পরে আমার ছেলে আমার লাশ দাফন করবে, সেটার গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আপনার ছেলে আপনার লাশ দাফন করবে, সেটার গ্যারান্টি করুন। আমাদেরকে দেখিয়েছে কত সন্তান বাবার লাশ ছেড়ে দিয়েছে, কত সন্তান মাকে ঘরের মধ্যে বন্দী করে ছেড়ে দিয়েছে, সন্তানের লাশ মা স্পর্শ করে নাই। করোনা আমাদেরকে বুঝিয়েছে দুনিয়াটা জাহান্নাম, দুনিয়াটা লালসাময় দুনিয়া। করোনা আমাদেরকে শিখিয়েছে মানুষ বড় বেঈমান, ঠিক কিনা বলেন? কিন্তু গাউসিয়া কমিটি, যেখানে আপনার মা আপনার শরীরে স্পর্শ করছে না, গাউসিয়া কমিটি ঈমানি শক্তি নিয়ে আপনাকে দাফন করে দিয়েছে। আমার বিশ্বাস 20 বছর পরে যদি আমার সন্তান আমার লাশ যদি কবরে দাফন না করে, আমি যদি কোনো একটা পাহাড়ের মাঝখানে যদি মরে একদম গলে যায়, সেখান থেকে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা নিয়ে এসে দাফন করে আমাকে কবর দিবে। সন্তানের উপর কোনো ভরসা নাই, কিন্তু গাউসিয়া কমিটির উপর ভরসা আছে। সুবহানাল্লাহ পড়ে। এটা চরম বাস্তবতা বলছি ভাই। সেই জন্য যারা এখনো গাউসিয়া কমিটির সাথে সম্পৃক্ত হন না, হয়ে যাবে। এই লেওয়ায় হাম এটার নিচে চলে আসবেন। এটা কি করে? সংগঠনটার কাজ কি? মিথ্যাবাদীকে সত্যবাদী বানাই, জানাকুরকে প্রেমের মধ্যে ফেলে আদবওয়ালা বানিয়ে দেয়, যাদের কলব অন্ধকার আলোকিত করে দেয়, আদব শিখিয়ে দেয়, রাসূলের প্রতি তাজিম শিখায়। এক কথায় জাহান্নামী থেকে জান্নাতি যে দল বানায়, এটাই হচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না বাজি, দলিবেল লয় জান্নাতুল্লাহ কানেকশন গৌসে পাক হারাম শাইন শাই সিরকুট নাম দেওয়ার সময় সিরকুট কমিটি বাংলাদেশ দিছেনি।
তৈয়ব শাহ কমিটি বাংলাদেশ দিছে, নাম দিছে কার? গৌসে পাকের নাম দিছে। চাইলে নিজের নাম বহাল করতে পারতো, পারতো নি বলেন? কিন্তু নাম দিছে কার? এই সংগঠনের নিসবত গৌসে পাকের সাথে। আর গৌসে পাকের নিসবত যার সাথে হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নিসবত কেমন আপনি জানেন? গৌসে পাকের সাথে যদি কোনোভাবেই যদি আপনার সম্পর্ক থাকে, হাসরের মাঠে বলতে পারবেন, এই ফেরেশতা দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? দেখতেছো না গলার মধ্যে আমার গৌসে পাকের বের? সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য তো আমরা এই দলের কুত্তা মনে করি, গৌসে পাকের দরবারের খাদেম মনে করি, গোলাম মনে করি, ফকির মনে করি। কারণ আমরা কিয়ামতের ময়দানে বলবো, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কি করেছি জানি না, ভালো কাজের মধ্যে যতটুকু পারিছি করেছি, কিন্তু আমার গলার মধ্যে গৌসে পাকের বের আছে, গৌসিয়া কমিটির সদস্য ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। ফিরিস্তা रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, फरिश्तों रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथों में दामाद किसी का, गौसे आज़म का, खुदा की फज़िल से हम पर है साया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा, गौसे आज़म। मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, मुरीदी ला तखफ के कर तसल्ली दी गुलामों को, क़यामती तक रखे बेखौफ बंदा, गौसे आज़म का क़यामती तक रखे बेखौफ बंदा, गौसे आज़म का। একটু বড় আওয়াজে বলি মারহাবা, চিৎকার মেরে বলুন মারহাবা। কষ্ট লাগে আপনাদের? একটু মহব্বতের আওয়াজ ধরে শুরু করবেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এভাবে অনেকগুলো বিষয় আসবে, যদি এভাবে বলতে চাই অনেকগুলো বিষয় আসবে, কিন্তু আমি বলবো আপনার মাথায় টুপি আবারও ফিরে আসবে। এই ইমানি সংগঠনের সাথে জয়েন হয়ে যান। আর ইহুদিরা চক্রান্ত করছে মাথা থেকে টুপি কেমনে ফেরানো যায়, আপনাকে কেমনে বেনামাজি বানানো যায়, আপনাকে নামাজ থেকে বের করার জন্য ইহুদির কোনো নেতা আপনাকে ফোন করে নাই, ইহুদির কোনো সভাপতি আপনাকে ফোন করে নাই, ইহুদির কোনো মাস্টার আপনাকে ফোন করে নাই। কেমনে আপনাকে মসজিদ থেকে বের করেছে? আপনার হাতে ধরিয়ে দিয়েছে মোবাইল, মোবাইলের ভিতরে দিয়েছে ফ্রি ফায়ার, মোবাইলের ভিতরে দিয়েছে পাবজি, মোবাইলের ভিতরে দিয়েছে সিনেমা, মোবাইলের ভিতরে দিয়েছে মুভি। এই সবগুলো আপনি দেখতে থাকেন। জুমার দিন যখন আযান দেয়, আপনার গেমস তো এখনো শেষ হয় নাই। ধরো ফরবজ্জুম নামাজ, ফরবজ্জুম নামাজ, ফরবজ্জুম নামাজ, মুভিটাকে শেষ করি, ফিল্মটাকে শেষ করি, নাটকটাকে শেষ করি, পাবজি গেমসটা আগে শেষ করি, ফ্রি ফায়ার আগে শেষ করি। তাহলে ইহুদি আপনাকে কল করে মসজিদ থেকে বের করে দেয় নাই, আপনাকে সিস্টেমেটিক্যালি হাতের মধ্যে মোবাইল ধরে দিয়ে ধাক্কা মেরে লাথি মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইমান থেকে বের করে দিয়েছে, আখলাক থেকে বের করে দিয়েছে, নবীর মুহাব্বত থেকে বের করে দিয়েছে। এই মোবাইল ব্যবহার করব, আমরা মোবাইল ব্যবহার করব, মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে। ঠিক কিনা বলেন? মোবাইল কি আমরা ব্যবহার করব, কিন্তু মোবাইল যেন আমাদেরকে কি করতে না পারে। এখন হুজুর বলবেন যে হুজুর আমরা মোবাইল ব্যবহার করার, মোবাইল আমাদেরকে ব্যবহার করা, এটা কিরকম? আমরা মোবাইল ব্যবহার করা মানে আমরা যদি মোবাইল ব্যবহার করি, আজান দিছে মোবাইল টিপার সময় নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, সুবহানাল্লাহ পড়েন, তখন আমি মোবাইল ছেড়ে দিয়ে ডাইরেক্ট মসজিদে যাব। আর মোবাইল যদি আমাদেরকে ব্যবহার করে, আজান দিস দৌড়, আজানে ফুটতে দিন ফরজ আইন, তখন বুঝে নিবেন মোবাইল আপনি ব্যবহার করতেছেন না, আপনাকে মোবাইল ব্যবহার করতেছে। ঠিক কিনা বলেন না? এইভাবে আরো বহু বিষয় সমাজের ভিতরে আমাদের যে আদব শৃঙ্খলা ছিল এগুলো সব উঠে গিয়েছে। আগে মুরব্বী দেখলে আমরা সালাম করতাম, তাজিম করতাম, মোহব্বত জানাতাম। কারো ঘরে কেউ যদি বেড়াইতে যাইতো, কেউ যদি কারো ঘরের মধ্যে মেহমান হিসেবে যাইতো, কি করতো? মনে করেন ওনারা জানবে আজকে থেকে 20 বছর আগে, 15 বছর আগে ওনারা ঘরে থনিকে মেহমান আসি কি তো আই অনেকক্ষণ আগে
বাদ্দা আপনাদের পাশে আসছি, যাই নামাজটা কোন জায়গায় একটু দেন, একটু নামাজ পড়বো, নামাজের জায়গাটা কোথায়? আর এখন কারো করে কেউ কোনো মেহমান গেলে জিজ্ঞাসা করে, হুজুর আমাদের ভাইজান ওয়াইফাই পাসওয়ার্ডটা কি দেওয়া যাবে? ঠিক কিনা বলেন? কোনো মেহমান কারো ঘরে যাওয়ার সাথে সাথে আমারটা তো আইফোনের চার্জার হবে, টাইপ সি চার্জার হবে। কোথায় নামাজ, কোথায় আদব, কোথায় সালাম, কোথায় শ্রদ্ধা? এই যুগের মানুষ তো জানেও না তার একজন আত্মীয় গরিব আছে, খবর নেওয়ার সময়ও নাই। দুনিয়ার মোহর ভিতরে এমন ভাবে পড়ে গিয়েছে এই জেনারেশন, বেশিরভাগ জেনারেশন যারা কোটিপতির ছেলে, তারা দেখবেন একজন ফুফি আছে, একজন খালা আছে, গরিব মানুষ চিনেও না, যায়ও নাই কোনো সময়, মা বাপ তাদেরকে পাঠাইও নাই, ও গরিব মানুষ তার রেডে না পাঠায়, সকলের পরিবেশ খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? কি হয়ে যাচ্ছে দিন দিন, রোবটের মতো হয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে আমাদের সমাজের ভিতর থেকে সভ্যতা? কোথায় হারিয়ে যাচ্ছে মানবতা? কোথায় হারিয়ে যাচ্ছে সেই সোনালী সময়? আমরা ফিরে আসবো, ব্যাক করবো, আবার ইউটার্ন করে ফিরে আসবো, আবার ফিরে আসতেই হবে আল্লাহর রাস্তায়। ওগো আমার ভাই, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যারা এখনো পর্যন্ত দুনিয়াবি কোনো পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গিয়েছেন, রসুলের রাস্তা থেকে দূরে সরে গিয়েছেন, তাদেরকে আমি বলবো ইউটার্ন করেন, ফিরে আসেন, আবার ফিরে আসেন আল্লাহর রাস্তায়, রসুলের রাস্তায়, যে রাস্তা আপনাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা যারা ফিরে আসতে চায় তারা একবার বলুন মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। মাশাআল্লাহ। এখন আমি এমন 5 জন যুবক দেখতে চাই যারা দাঁড়াবে, ইনস্ট্যান্ট এখন দাঁড়াবে, সেই দাঁড়িয়ে বলবে আমি আল্লাহ এবং রসুলের জন্য আজকে থেকে আযান দেওয়ার সাথে সাথে মোবাইলে যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক আমি মোবাইল বন্ধ করে মসজিদের দিকে যাব। এইরকম 5 জন হাত তুলবে প্লিজ। অনেক মানুষ হাত তুলছে, একটু আওয়াজে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে ভাই, মিলাদুন নবীর মাহফিল মানে কি? বেনামাজি নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর মাহফিল মানে কি? সুদকুর সুদমুক্ত হতে হবে, ঘুষকুর ঘুষমুক্ত হতে হবে, জানাকুর জানামুক্ত হতে হবে, মিথ্যাবাদী সত্যবাদী হতে হবে। এক কথাই বেঈমান ঈমানদার হওয়ার নাম মিলাদুন নবী। পরিবর্তন হতেই হবে। আপনারা ওয়াদা করেছেন, যত বিজি কাজ করি না কেন আমরা মোবাইলের মধ্যে, যখন আযান দিবে ডাক দিয়েছে কে আমাদেরকে? বলেন, ডাক দিয়েছে কে? দুনিয়ার কাউকে রাজি করার জন্য না, আমার আল্লাহর জন্য মোবাইল রেখে দিব। মোবাইল কি করব? রেখে দিব, আল্লাহর জন্য যাবো গা, নামাজ আদায় করব, তারপর আবার প্রয়োজন মোবাইল টিপতে হলে টিপবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মোবাইল আমরা ব্যবহার করব, মোবাইল আমাদেরকে ব্যবহার করুক, সেটা আমরা কেউ চাই? আপনার কি ইহুদির হাতের পণ্য হবে না? ইহুদির হাতে ব্যবহার হবে না? জানেন না, এই আপনাদের এই পাবজি খেলার টাকা দিয়ে, আপনাদের ইন্টারনেটের যে টাকা, এই 100 জন যদি পাবজি খেলা বন্ধ করে দেয়, ফ্রি ফায়ার যদি বন্ধ করে দেয়, গেমস খেলা বন্ধ করে দেয়, মুভি দেখা বন্ধ করে দেয়, তারা 100টা AK-47 বানাইতে পারবে না। ইহুদিরা আপনার টাকা দিয়ে বোমা বানাচ্ছে, আপনার মতো মুসলমানের গায়ের মধ্যে বোমাগুলো মারতেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি এটা বন্ধ করে দেন, তাদের অস্ত্র বানানো বন্ধ হয়ে যাবে। আপনি একজন বন্ধ করেন, তাদের একটা অস্ত্র তো কম বন্ধ পক্ষে। সেই জন্য এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আল্লাহ নারাজ হবে, তাদের দল ভারী হবে, মুসলমানের উপর আঘাত আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তারপর আমি আর 5 জন মানুষ চাই যারা প্রতিদিন 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে। আসেননি এরকম? 1 পৃষ্ঠা, শুধু 1 পৃষ্ঠা করবেন, এরকম কে কে আছেন? মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 8 9 10 15 20 জন, শুধু 20 জন। আপনারা শুধু 20 জন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ডেইলি। শুধু ভাইরা আমার করবেন, মহব্বত নিয়ে করবেন কোরআন তেলাওয়াত। সেই ঘরের মধ্যে অসুখ হবে না, সুবহানাল্লাহ পড়েন। সেই ঘরের মধ্যে বড় মুসিবত আসবে না, সেই ঘরের মধ্যে সমস্যা হবে না, সেই ঘরের মধ্যে কোনো প্রকারের কোনোভাবেই কোনো আল্লাহর গজব নাজিল হবে না। কোরআনের বরকতে গোটা ঘর আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাইয়ের আমাকে রিকোয়েস্ট করেছে একটি কালাম, এই কালাম পড়ে আমি শেষ করছি। আমার হুজুর আলোচনা করবেন মোহব্বত নিয়ে। যারা যারা মদিনা যেতে চান তারা একবার আওয়াজে বলুন মারহাবা। মাঝে হেলা করিস না, ছেড়ে দেই নৌকা, আমি যাব মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা যারা যারা যেতে চাই মোহব্বতের বাঁশি দিয়ে পড়েন। দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দিই নৌকা, আমি যাব মদিনা। বলো ছেড়ে দিই নৌকা, আমি যাব মদিনা। আমরা যাব মদিনা, হ্যাঁ বলো যাব মদিনা আমরা। না দুনিয়ায় নবী এলো আমিনার ঘড়ি, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জড়ি। হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জড়ে। দুনিয়ায় নবী এলো আমিনার ঘড়ি, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জড়ে। ও দয়াল মুর্শিদি যারি সকা, তার কিসের ভাবনা, অন্তরিত কাবা নয়নে মদিনা। বলো অন্তরিত কাবা নাই, আমরা যাব মদিনা। দুই হাত তুলে পতাকা করে আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। বলো যাব মদিনা, আমরা দেখব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে বরে, সে নূরের বাতি জ্বলে আশিকের কলবে। ও দয়াল নবীর রওজা না দেখায়া মরণ কইরো না, দিলের মাঝে কাবা নয়নি মদিনা। একটু বড় আওয়াজে বলি মারহাবা। এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাব্বতকে কবুল করুক। যে আলোচনাগুলো হয়েছে আমরা যেন আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি তৌফিক দান করুক। রাসূল